আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি এই মুহূর্তের ভিডিও ক্লিপটি। দর্শক, আজকে দুটো ভিন্ন বিষয় নিয়ে আলাপ করব, যে বিষয়ের সাথে বেকু ভাইয়ের প্রচারণার খুব একটা সম্পর্ক নাই। তবে হ্যাঁ, আমরা আমাদের প্রতিদিনের জীবনে যা কিছুই করি না কেন, আমাদের মৌলিক, আমাদের নৈতিক এবং জীবনাচরণের মূল উপজীব্য বিষয়গুলো কিন্তু আমরা চেষ্টা করব বেকু ভাইয়ের মাধ্যমে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কারণ খুব সহজ, বেকু ভাই এমন শুধু একটা প্ল্যাটফর্ম নয় যেখানে শুধু আপনার ভাঙন খননের কাজ হচ্ছে। বেকু ভাই কাজ করতে চায় আপনার জীবন নিয়ে, বেকু ভাই কাজ করতে চায় সংশোধন এবং পরিমার্জন নিয়ে। দর্শক, যে কথাগুলো দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ দুটো বিষয় নিয়ে আলাপ করব, তার আগে একটু বলে নেই বেকু ভাইয়ের আজকের সর্বশেষ আপডেট এইরকম যে ভবনটা আমরা প্রায় একদম উপর থেকে নিচ দিকে চলে আসতেছি, অর্থাৎ এই সাইডের যে কয়েকটা কলাম আছে অবশিষ্ট, এই কলাম কয়টা ভাঙতে পারলেই কিন্তু ইনশাল্লাহ আমাদের এই ভবনের উপর থেকে নিচের দিকে নামার চলে আসতেছি আমরা ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে আমাদের কাজ এখন পর্যন্ত যথেষ্ট সুন্দর, সাবলীল এবং পরিকল্পিতভাবে আগাচ্ছে। দর্শক, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, ওটা দুটো বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তার একটি বিষয় হচ্ছে, আমাদের চারপাশে আমরা এমন কিছু আমাদের প্রতিবেশী, আমাদের ছোট ভাই, আমাদের অফিস কলিগ, আমাদের সাথে কাজ করে, এরকম অনেক অজস্র লোক আমাদের আশেপাশে আছে। তারা আমাদের দিকে অনেক আগ্রহ এবং আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে, যেন আমরা তাদেরকে কোনো না কোনো সহযোগিতা করব। বেকু ভাইয়ের দর্শক যারা আছেন তারা কিন্তু অবশ্যই সামাজিকভাবে অনেক যোগ্য এবং সম্মানিত। বেকু ভাই এটা বিশ্বাস করে, কারণ এই ধরনের ভিডিও ক্লিপ, এই উন্নয়নমূলক কাজ, এই জিনিসগুলো দেখার মতো মানসিকতা সব শ্রেণীর লোকের থাকে না। যারা বেকু ভাইয়ের দর্শক তাদের প্রতি বরাবরই সম্মান জানিয়ে আমরা এই কথাগুলো বলতে চাই এবং স্বীকারোক্তি দিতে চাই যে বেকু ভাইয়ের দর্শকরা সবসময় অনেক বেশি ঊর্ধ্বমুখী এবং অনেক বেশি জ্ঞানী, এবং তার সাথে সাথে যুগোপযোগী চিন্তা করতে পারা মানুষগুলো সমন্বয়েই বেকু ভাইয়ের এই পরিবার। তো দর্শক, আমরা আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে, অর্থাৎ যারা আমাদের কাছ থেকে সামান্য সহযোগিতা আশা করে, তাদের কিন্তু আমাদের উচিত অবশ্যই সহযোগিতা করা। আজকে আপনার একটু ছোট্ট সহযোগিতা, আজকে আপনার একটু ছোট্ট তাকে তার মাথায় হাত দিয়ে তাকে সহানুভূতি দেয়া, তাকে সাহস দেয়া, তাকে ইতিবাচক চিন্তায় সহযোগিতা করা এবং উৎসাহব্যঞ্জক কথা বলে তাকে 2 কদম আগিয়ে দেওয়ার চেষ্টা, তার ভবিষ্যৎটা দাঁড় হয়ে যাবে। এবং আপনি আপনার জীবদ্দশায় ওই মানুষটাকে যখন সহযোগিতা করলেন, তখন ওই মানুষটার জন্য আপনি কিন্তু এইরকম দীপ্তময় সূর্যের মতো তার জীবনে অবস্থান করবেন। কেননা আমরা আমাদের জীবনে অন্যের সহযোগিতা, অন্যের উপকার, অন্যের উৎকর্ষ সাধন, তবেই না জীবন। দর্শক, আরও একটা বিষয়ে না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যারা আমাদের অধীনস্থ অথবা আমাদের আশেপাশে মানুষজনদেরকে সহযোগিতা করব, খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা চলে আসে, যদি আমি কাউকে সহযোগিতা করলাম তাহলে রেডি থাকো সে আমাকে কখনো ক্ষতি করবে। এই চরম বাস্তবতাটাই আমরা প্রত্যেকটা মানুষ জীবনের প্রত্যেকটা সময় পার করতেছি এবং আমরা মেনেই নিচ্ছি ব্যাপারটা। আসলেই তো তাই। কাউকে যদি সহযোগিতা করি, তার কাছ থেকে একটা ক্ষতি যেন আমাদের একদম পাওনা হয়ে দাঁড়ায়। তবে এই প্রচণ্ড বাস্তবতার পাশেও কিন্তু আরও একটা সত্য আছে, সেটা হচ্ছে আপনি যখন কাউকে কোনো সহযোগিতা করতেছেন, তখন সেটা শুধু মহান আল্লাহ পাকের সম্মানে, মহান আল্লাহ পাককে রাজি করার জন্য এবং মানবতার দৃষ্টান্তমূলক চেষ্টা তৈরি করার জন্যই আপনি করতেছেন। অর্থাৎ কোনো কিছু ফেরত পাওয়া, অথবা তার থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়, অথবা আপনি তার থেকে অপমানিত হবেন, এমন চিন্তা থেকে বিরত থাকাই কিন্তু প্রকৃত মানুষের আচরণ। কেননা আমরা যখন কাউকে সহযোগিতা করব, তখন কোনো কিছু পাবো না, কোনোভাবে সম্মানিত হব না, তার থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবো না, এমন চিন্তা করে যদি আমরা তাকে সহযোগিতা করি, তবে আমরা ব্যক্তি হিসাবে নিজের কাছে নিজে, সমাজের কাছে নিজে, পরিবারের কাছে নিজে যেমন সম্মানিত এবং শক্তিশালী একজন মানুষে পরিণত হব, তেমনি মহান আল্লাহ পাকের কাছে আমরা অনেক বেশি গ্রহণযোগ্য হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, ডান হাত দিয়ে কোনো কিছু দান করলে বাম হাত যেন খবর না পায়।
ঠিক তেমনভাবেই আমরা যদি আমাদের আশেপাশে ছোটোখাটো মানুষগুলোকে সহযোগিতা করি, তাহলে তারা যেমন উপকৃত হবে, তারা আমাদেরকে মানুক না মানুক, স্বীকার করুক না করুক, আমরা কিন্তু মহান আল্লাহ পাকের কাছে সদাকায়ের হকদার হয়ে যাব। তো যাই হোক দর্শক, এই ছিল প্রথম আলোচনা। এখন দ্বিতীয় আলোচনাটা একটু কঠিন, এবং এই দ্বিতীয় আলোচনাটা আমি একটু বিশেষভাবে বলতে চাই যে আমাদের চারপাশে আমরা অনেকেই কিছু লেনদেন করি, যেমন ধরেন লক্ষাধিক টাকা লেনদেন করেছি এবং এই লেনদেনের মাত্রাটা বছর ছাড়িয়ে গেছে, এখন পর্যন্ত টাকাটা আমরা ফেরত দিচ্ছি না। ধরে নেন এক ভাই অন্য ভাইয়ের থেকে 5 লক্ষ টাকা নিল 5 বছর মেয়াদে, যে টাকাটা দীর্ঘদিন সময় বাবদ সে টাকাটা ফেরত দিচ্ছে না। 5 বছর বা 3 বছর পরে টাকাটা আসলেই ফেরত দিল। 2025 সালের এই সেপ্টেম্বর মাসে যদি কেউ 5 লক্ষ টাকা নিয়ে ঠিক তার 3 বছর পরে আবার 5 লক্ষ টাকা কাউকে ফেরত দেয়, তাহলে কিন্তু 5 লক্ষ টাকা ফেরত দেওয়ার সম্পূর্ণ হক কখনোই আদায় হলো না। কেননা যে লোক ধার নিয়েছিল এই 2025 সালের সেপ্টেম্বরে, সে 2028 সালের সেপ্টেম্বরে যখন 5 লক্ষ টাকা ফেরত দিচ্ছে, সেই 3 বছরে টাকার কিন্তু ক্রয় ক্ষমতা বা মূল্যমান বা অর্থের যে মানদণ্ড সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক জানবেন, আমাদের দেশে প্রতি বছর কিন্তু অর্থের দাম কমতে থাকে, অর্থাৎ ডলারের দাম বাড়তেছে, স্বর্ণের দাম বাড়তেছে, তার বিপরীতে আমাদের দেশের টাকার দাম কিন্তু প্রতিনিয়তই কমে যাচ্ছে। ফলে আপনি যদি দীর্ঘমেয়াদে কারোর সাথে লেনদেন করেন এবং আপনি যদি টাকাটা ফেরত দিতে 2-3 বছর সময় লাগান, সমপরিমাণ অর্থ ফেরত দিলেও আপনি কিন্তু তাকে সমপরিমাণ ভ্যালু বা মূল্য ফেরত দিতে ব্যর্থ হলেন। এতে মহান আল্লাহ পাকের কাছে কিন্তু বান্দার হক আদায় না করার দোষে দোষী হতে যাচ্ছেন। এবং আপনারা খুব ভালো জানেন, মহান আল্লাহ পাক বলেছেন বান্দার হক কিন্তু আল্লাহ পাক মাফ করবে না। এজন্য কিন্তু আপনার আমল নামা থেকে কাটা পড়বে আপনার আমল এবং যোগ হবে আপনার প্রাপ্য সেই ব্যক্তির কাছে। তাই আমাদের উচিত হবে আমরা স্বর্ণের মূল্যমান বা সমসাময়িক ডলারের মূল্যমান বিবেচনা করে দীর্ঘমেয়াদী লেনদেনে যাব। এতে আমাদের মূল যে টাকার ভ্যালু সেটা ক্ষতিগ্রস্ত হবে না এবং আমরা আমাদের টাকা একজন আরেকজনকে দিয়ে কেউ কারো কাছে দায়ের নিচে থাকবো না। আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য, দর্শক আপনারা যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখতেছেন এবং কথাগুলো ধৈর্য সহকারে শুনতেছেন, ধন্যবাদ এবং জাজাকাল্লাহ জানিয়ে বলতে চাই, আপনি যদি দেনাদার হন, দীর্ঘমেয়াদী লোন যাকে দিচ্ছেন, টাকা যাকে ফেরত দিবেন, খোঁজ নিয়ে দেখেন যে সময় টাকাটা নিয়েছিলেন দীর্ঘ বছর পার হবার পরে আবার এমন হলো কি না যে আপনি টাকা ঠিকই সমান ফেরত দিলেন, কিন্তু অর্থের দাম কমে যাওয়ার কারণে তাকে আপনি কম মূল্য ফেরত দিচ্ছেন। এমনটা হলে কিন্তু আপনি দায়ের নিচে থাকবেন এবং এই দায় বান্দার হক খরণের দায়, এই দায় মহান আল্লাহ পাককে বিরক্ত করার দায়। দর্শক আপনাদেরকে এই ছোট্ট দুটো মেসেজ দিতে পেরে অনেক বেশি ভালো লাগতেছে। দর্শক বরাবরের মতো বলতেছি, ভাঙাগড়া হরদম বেকুভাই.com আপনার নতুন পুরাতন ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, ফ্যাক্টরি যা কিছু আছে না কেন ভাঙার জন্য যোগাযোগ করুন, বিক্রি করার জন্য যোগাযোগ করুন বেকু ভাইয়ের সাথে। বেকু ভাই আপনার প্রজেক্ট দেখে ভিজিট করে পর্যাপ্ত এবং প্রত্যাশিত মূল্য বিনিময় সংযোগের প্রদান করবে এবং তার সাথে আপনাকে বুঝিয়ে দেবে আপনার ভবিষ্যৎ কাজের একটা নতুন দিগন্ত। তো যাই হোক দর্শক, এই পর্যন্তই। স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আপনার প্রত্যাশিত কাজটি বেকু ভাই সবসময়ই করে দিতে আগ্রহী এবং অপেক্ষমান। ভাঙাগড়া হরদম বেকুভাই.com, বেকু ভাইয়ের সাথে আপনাদের সাথে সমন্বয় সবসময়ের, অর্থাৎ বেকু ভাই আপনার প্রতিদিনের পথ চলায় একজন আদর্শ বন্ধু হয়ে পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা করতেছি। স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বেকু ভাইকে পাবেন। ভয়েসে ছিলাম আমি আলমগীর মোল্লা। ভালো থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।